রাতে ঘুম আসতে চায় না, তাই রাত জেগে মোবাইল চ্যাট বা ওয়েব সিরিজ দেখে কাটিয়ে দেন। তাতে কি সমস্যা কমে? বরং সকাল থেকেই মাথা যন্ত্রণা, ক্লান্তিভাবে কাজে উৎসাহই হারিয়ে যায়। ঘুম কম হওয়ার সমস্যা, যখন তখন মাথা ব্যথা, অতিরিক্ত ঝিমুনি ভাব, এই সব কিছুর কারণ আপনার ওয়াইফাই নয় তো। বাড়িতে ওয়াইফাই রাউটার নিশ্চয়ই দিনভর চলে, রাতেও চালু থাকে। অতএব সারা রাতে রাউটার থেকে বেরোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আপনার শরীরে ঢুকতে থাকে। এতে ক্ষতি হয় কতটা? ওয়াইফাই রাউটার থেকে নানা জটিল রোগ হতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। এমন নানা মতামত বিভিন্ন সময় দিয়েছেন বিজ্ঞানীরা। কয়েক মাস আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছিল, মাথার কাছে রাতভর ওয়াইফাই রাউটার চললে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শরীরে ঢোকে, তার থেকে ক্যান্সার বা ব্রেন টিউমারের ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য বলছে, ওয়াইফাই রাউটার থেকে যে তরঙ্গ বার হয় তার কম্পাঙ্ক খুবই কম। এটি শরীরের জন্য তেমন ক্ষতিকর নয়। তবে যদি একদম মাথার কাছে রাউটার থাকে, তাহলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। ওয়াইফাই চালু রেখে মাথার কাছে ফোন নিয়ে ঘুমোলে অনিদ্রা, মাথা ব্যথা, যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এমনটাই জানালেন স্নায়ুরোগ চিকিৎসক অনিমেষ কর। তার মতে, ওয়াইফাইয়ের তরঙ্গ হলো নন আয়নাইজিং। সাধারণ রাউটার থেকে যে তরঙ্গ বার হয় তার কম্পাঙ্ক 2.4 থেকে 5 গিগাহার্টজ। এই মাত্রার কম্পাঙ্ক থেকে শরীরের বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। ব্রিটেনের ক্যান্সার রিসার্চ সেন্টারেও একই কথা জানিয়েছেন। ওয়াইফাই থেকে ক্যান্সার হওয়ার কোনো রকম ঝুঁকিই নেই।